ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের যে 36 পেজ আছে সেই 36 পেজে আমাদের কি আছে, এখানে আমাদের কিছু পরিবর্তন এখানে দেওয়া আছে। সেই পরিবর্তনটা আমরা দেখব যে ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন। এই ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দেখার আগে আমরা একটুখানি জেনে নেব যে ভৌত পরিবর্তন কাকে বলে আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে। আমরা পরিবর্তন মানেই চেঞ্জ মানে আরেকটা জায়গা থেকে একরকম ছিল আরেক রকম হবে। যেমন জলটা আমি যদি ফ্রিজে ঢুকিয়ে দিই, একটু পরে গ্লাস বা বাটিতে যদি জলটা ঢুকিয়ে ওই ফ্রিজে রাখি, তাহলে কী হবে, জলটা বরফ হয়ে যাবে। আবার বাটিটা আমি যদি বাইরে এনে রাখি, আবার বরফটা জল হয়ে যাবে। তাহলে আবার যদি ঘুরে ফ্রিজে রাখি, আবার বরফ হবে। তাহলে এই বরফ জল বরফ জল এটা চলতেই থাকবে। তার মানে এখানে কিন্তু কোনো পরিবর্তন একদম পার্মানেন্ট নয়, খুব ক্ষণস্থায়ী। তাহলে এই পার্মানেন্ট পরিবর্তন যখন হয় না, সেই পরিবর্তনটাকে আমরা বলছি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের ঠিক উল্টো, যখন একবারে চেঞ্জ হয়ে যাবে আর সে পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সেইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখানে আমি ঠিক তড়িৎচুম্বকের মতো একটা সেটআপ তৈরি করেছি, এই জন্যই যাতে তোমাদের বুঝতে খুব সুন্দর লাগে এবং এক্সপেরিমেন্টটা ভালো লাগে। যে তাই তো বটে, একটা ব্রেক আর গজাল নিয়েছি, এখানে কিছু তার জড়িয়ে দিয়েছি। জড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ব্রেক নিয়েছি। দেখো, এই ব্রেকটাকে আমি টাচ করছি, এই ব্রেকটাকে আমি টাচ করছি। এই ব্রেকটাকে টাচ করলে ব্রেকটা কি ধরছে? এই ব্রেকটা কি ধরছে? ধরছে না। এরপরে আমি কি করছি, এই ব্রেকটাকে যখন আমি এখানে ব্যাটারি, দেখো ব্যাটারি দিয়ে লাইন দিয়েছি, ব্যাটারির সঙ্গে আমি এখানে জুড়ছি। ব্যাটারির সঙ্গে জুড়লে কি হবে, দেখো ব্যাটারির সঙ্গে জোড়ার পরে আমি কি পরিবর্তন দেখছি। দেখো এখানে দেখো ব্রেকটা ধরে গেছে। তো দেখো আস্তে আস্তে আমরা আগে যেটা ধরেনি, এখন ব্রেকটা ধরে গেছে। তাহলে দেখো আগে ধরছিল না, এখন কি সুন্দর ধরে যাচ্ছে। তার মানে কি, এটার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, তাই না? এই পরিবর্তনটা দেখো এটার মধ্যে ধরে আছে। তাহলে এটা আমি আবার খুলে ডিসকানেক্ট করে দিলাম। একটু পরে আমি দেখব যে কি হয়। এটা আগে আমার ব্রেকটা ধরছিল না, এই ছোট্ট আলপিনটা ধরছিল না, এখন এই গজালটা এই আলপিনটাকে ধরছে। আবার একটু পরে কি হয় সেটা আমরা একটু অপেক্ষা করে দেখছি। এখানে আমরা একটা আলু নিয়েছি আর এখানে একটু ছুরি নিয়েছি। সেই আলুটাকে আমি যদি ছুরি দিয়ে কাটি, তাহলে আমরা এখানে দেখব কি হয়। দেখো, এই আলুটাকে আমরা সদ্য কেটেছি, সদ্য কাটার পরে আমরা এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা কি ঘটনা ঘটছে আমরা একটু পরে দেখব। এরপর পুনরায় আগের জায়গাটায় যদি আমরা ফিরে আসি, এখানে ব্রেকটাকে যদি দেখি, এই ব্রেকটা কিন্তু আর ধরছে না, হালকা হালকা ধরার চেষ্টা করছে। এখনও চুম্বকত্বটা কিছুটা একটু হলেও আছে, খুব সামান্য আছে। দেখো আর কিন্তু সেই ধরে তুলতে পারছে না, তাই না? তার মানে কি, এই গজালটা আগে লোহা ছিল, লোহাটা আমার এই সেটআপটার মাধ্যমে এটা চুম্বকে পরিণত হয়েছিল। চুম্বকে পরিণত হওয়ার পরে আমি যেই কারেন্টটা খুলে দিলাম, সেটা আবার পুনরায় লোহাতে ট্রান্সফার হয়ে গেল। তার মানে এটা লোহাটা কখনো চুম্বক, আবার চুম্বকটা আবার লোহাতে ফিরে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনটা কি পরিবর্তন, কে বলতে পারবে? ওকে দাও, তোমার নাম বলো। তাহলে এটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন, তাই না? তুমি ঠিকই বলেছো যে যখন আমরা দেখছি লোহা চুম্বকে পরিণত হচ্ছে, আবার তড়িৎটা খুলে দিলে আবার চুম্বকটা, যে তড়িৎ চুম্বকটা পুনরায় লোহাতে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের একটা ভৌত পরিবর্তন। আমরা এই আলুটাকে কেটে রাখার পরে আমরা দেখছি কি, যে বায়ুর এখানে অক্সিজেনের সঙ্গে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়াটা হয়ে এখানে একটু লালচে কালার নিচ্ছে, আস্তে আস্তে
এটা লালচে কালার নিচ্ছে, আমরা বাড়িতে আরও ভালো দেখতে পাই। এটা জাস্ট এই কয়েক সেকেন্ড হয়েছে, তার মধ্যেই দেখো এইখানে একটুখানি লালচে কালার নিয়েছে। তাহলে এই যে লালচে কালারটা যদি নেয়, তাহলে এটা কি পুনরায় আর আগের জায়গায় ফিরবে? তুমি বলো, তোমার নাম বলো। পুনরায় কি আগের জায়গায় ফিরবে? তাহলে এই আলু বা আপেল বা পেয়ারা এগুলো কাটার পরে কি হয়, একটু কালারটা পরিবর্তন হয়। তার মানে কি ওখানে যে এখানের মধ্যে যে আলুর মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, সেই কন্টেন্টগুলো বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা রাসায়নিক পরিবর্তন ঘটে যায়, তার ফলে আলুটা কালচে বা লালচে কালার নিয়ে নেয়। এটা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, তাই না? ধরো আমার যে এখানে যে আমি চুলগুলো দেখছি, কিছু চুল আমার পাকা হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, এইটা কি আর পুনরায় ওই কালো চুলে ফিরবে? তোমার কি মনে হয়? তাহলে তোমার নাম বলো। তাহলে এটা কি পরিবর্তন হতে পারে? রাসায়নিক পরিবর্তন। তোমার পুনরায় আর কোনোদিন ফিরবে না এই জায়গাটায়, যে মানে একটা চেঞ্জ এখানে হয়ে গেছে, যে চেঞ্জটা আর পুনরায় তার ইনিশিয়াল জায়গায় ফিরবে না। তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তন। এটাও তেমনি কোনোভাবেই আর ধরছে না, তার মানে এটা আর আগের জায়গায় ফিরে যাচ্ছে না। তাহলে আজকের এই ছোট্ট নমুনা পরীক্ষাটা দিয়ে আমরা কি করলাম, ভৌত পরিবর্তন কীরকম আর রাসায়নিক পরিবর্তন কীরকম, সেই কনসেপ্টটা তোমাদের মধ্যে ক্লিয়ার হলো তো? থ্যাংক ইউ।